৬৫ বছরের এই বৃদ্ধ বাবা ৪৫ বছর ধরে তার গলার সামনে এত বড় একটি টিউমার ক্যারি করছে। এই চিত্রটি দেখে বলা যেতে পারে আমার বুকের ভেতরটাও কেঁপে ওঠে। চাচা জানের অপারেশন ১০০% সফল। সামান্য সর্দি কাশি হলেও যেখানে এদেশের কিছু মানুষ চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ ভারত কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুরে উড়াল দেয়, সেখানে এদেশের চিকিৎসকদের হাতেই সফলতা পাচ্ছে জটিল সব সার্জারি। গলায় বিগত ৪৫ বছর ধরে থাইরয়েড জনিত অসুস্থতায় সৃষ্ট টিউমার নিয়ে জীবন কাটাচ্ছেন ৭ সন্তানের জনক আবুল কাশেম। গলায় এই টিউমারের জন্য শ্বাস নিতে মারাত্মক অসুবিধার পাশাপাশি স্বাভাবিক নিয়মে খাবার দাবার খেতেও পারতেন না। জীবন যেন স্থবির হয়ে পড়েছিল। টিউমারের ওজনের কারণে মেরুদণ্ডের হাড় পর্যন্ত বাঁকা হতে বসেছে। উনি আমাদেরকে শেয়ার করার পরে আমরা অপারেশনের জন্য এখানে এসেছি। আলহামদুলিল্লাহ উনি সর্বোচ্চ স্ট্রাগল করে অপারেশনটা সাকসেস করছে। ডক্টর বাসুদেব কুমার সাহা থেকে জানতে পারি যে আলহামদুলিল্লাহ আমার আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে, উনি ভালো আছে, জ্ঞান ফিরছে। তখন আমাদের সবারই একটা আবেগে আপ্লুত মুহূর্ত হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছে সবাই। ওই সিচুয়েশনটা নিয়ে কথা বলার মতো ভাষা আমার কাছে নেই। ৪ ব্যাগ রক্ত সংরক্ষণ করে অশ্রু সজল চোখে সন্তানদের থেকে বিদায় আর অজানা ভবিষ্যৎ নিয়ে শুরু হলো অপারেশন। বাইরে স্ত্রী আর সন্তানেরা সৃষ্টিকর্তার মিরাকেলের অপেক্ষায়। অপারেশন সফল হবার পর পরীক্ষা করে দেখা হয় ঠিক আছে কিনা তার কণ্ঠস্বর কিংবা স্মৃতিশক্তি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 4 ছেলে 3 মেয়ে। আমার বাবার সমতুল্য নিয়ে আমার অপারেশনটা করেছে। খুব ভালো লোক। এই কঠিন চ্যালেঞ্জ যে চিকিৎসকের কারণে সম্ভব হলো তিনি ডাক্তার বাসুদেব কুমার সাহা। বাংলাদেশের চিকিৎসার ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হলো। শুনে নেওয়া যাক তার প্রতিক্রিয়া। বাবা, তুমি দেখো তোমার ছেলে আমার এই বাবাটাকে বাঁচাতে পেরেছে সৃষ্টিকর্তার কৃপায়। সময়ের সাথে সাথে এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটি ফুলে ফেঁপে এমন অবস্থা হলো যে তার গলার সামনে থেকে ঝুলে একদম মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছিল। শ্বাসনালীর উপরে চাপ পড়ে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তারা দেশের বাইরেও চিকিৎসা করতে গিয়েছিল, কিন্তু তার এই থাইরয়েড টিউমারটি এত বড় সাইজে হয়েছে, আসলে এটার মৃত্যুর শঙ্কা রয়েছে। যখন জানানো হলো তখন তারা আবার ভয় পেয়ে ফেরত চলে আসে। আমার কিছু ভিডিও ক্লিপস দেখে সেটা দেখে আমাদের সাথে যোগাযোগ করেন। ছেলেমেয়েরা মিলে আমার চেম্বারে এসে আমার সামনে হাজির হলেন। এই চিত্রটি দেখে বলা যেতে পারে আমার বুকের ভেতরটাও কেঁপে ওঠে। এই আব্বাজানের কষ্ট দেখছিলাম যে সে হাঁপায় যাচ্ছিল, শ্বাস নিতে পারছে না কোনোভাবেই। তার ছেলে কাঁদছিলেন, মেয়ে কাঁদছিলেন, স্ত্রী কাঁদছিলেন, এবং তাদের এই কান্না দেখে সেদিন মনে হচ্ছিল আমার বাবা আমাকে বলছে তুমি অপারেশন করো, তুমি সাকসেস হবা। এটা একটা বলা যেতে পারে একটা অলৌকিক বিষয় আমার মাথার মধ্যে ভর করছিল। আমি তখন শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়ে বলছিলাম, আব্বাজান আপনি কি আমার উপর আস্থাশীল? তিনি আমাকে বললেন আমার হাতটা ধরে একদম, তুমি পারবা, তুমি আমার এই অপারেশনটা করে দাও। বাংলাদেশের চিকিৎসকদের উপর নতুন করে আস্থা তৈরি হলো। রোগীর সন্তানেরা সুস্থ অবস্থায় ফিরে পেলেন তাদের বাবাকে। আবুল কাশেম এখন সুস্থ ফুসফুসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন। মেরুদণ্ডেও নেই আগের সেই ভারী টিউমারের চাপ। খেতে কিংবা কথা বলতে হয় না আগের মতো অসুবিধা। বাংলাদেশ ফিরে পেল গলার থাইরয়েড অপারেশনের উপর নতুন করে দৃষ্টান্ত আর ভরসা। সত্যিকার অর্থে আমি আমার মা বাবাকে প্রচন্ড ভালোবাসি। মা বাবা ছাড়া আসলে আমার কাছে মনে হয় আমার এই দুনিয়াটা অর্থহীন। দুর্ভাগ্য হলেও সত্য, আমি আমার সেই প্রিয় মা বাবাকে হারিয়ে ফেলেছি। যখন বাবার বয়সী কাউকে দেখি আমি তার মধ্যে আমার বাবাকেই খুঁজে ফিরি। তাকে দেখেই অনেকটা আমার বুকের মধ্যে কেঁপে উঠলো, কারণ তার চেহারার সাথেও আমার বাবার চেহারার অনেকটা সাদৃশ্য ছিল। আমার জীবনে আর কোনো ঘটনার দরকার নাই। আমার এই ঘটনাটা সারা জীবন আমার হৃদয়ে দাগ কেটে আছে এবং থাকবে, যে আমি শেষ পর্যন্ত পেরেছি, এবং পেরেছি শুধুমাত্র মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, আমার মা বাবার দোয়া, সৃষ্টিকর্তার কৃপা। কারণ আমি মনে প্রাণে চাচ্ছিলাম এই বাবাকে অপারেশন করে সফল করতেই হবে। কথা দিয়েছিলাম তাদেরকে এবং আমি শেষ পর্যন্ত কথা রাখতে পেরেছিলাম।